পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন কাইফা, কেমনে রে বান্দা, তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আমার সাথে শিরক করো, আমাকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, রব বলেন বান্দা তোমরা তো সবাই মৃত ছিলা, তোমাদের কারো কোনো অস্তিত্ব ছিল না। আমি আব্দুল কাইয়ুম 37 বছর বয়স, আমার এখন 38 বছর আগে এই জমিনের উপর আমার কোনো অস্তিত্ব ছিল না। কথা ঠিক কি না বলেন? এই যে আমার 38 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, রব বলেন বান্দারে 70 বছর আগে 60 বছর আগে তোর যেমন অস্তিত্ব ছিল না, আল্লাহ বলেন ফাহিয়াকুম, এই দুনিয়ার ভিতরে নির্ধারিত সময়ের জন্য আমি তোমাকে প্রেরণ করেছি। নির্ধারিত সময়টুকুন যদি তুমি তোমার জন্য কাজে লাগাও, একজন প্রবাসী যেই রকম নাকি 10 বছরের জন্য বিদেশে গিয়ে যেই পরিমাণ মেহনত করে, ওই পরিমাণ মেহনতের ফল এসে সে বাংলাদেশে বুক করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দা 70 বছরের হায়াত দিছি, 70 বছরের হায়াতের ভিতরে তুমি যদি আখিরাতের সুনিশ্চিত সফর, আমি বারবার বলতেছি সুনিশ্চিত সফর, কারণ এই দুনিয়ার হায়াতের যে সফর, এই সফরটা হলো অনিশ্চিত ক্ষুদ্র সময়ের সফর। অনিশ্চিত ক্ষুদ্র সময়ের সফরের পিছনে আমরা যারা পড়ে আছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিমাইন্ডার, সতর্কবাণী দিতেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার ভিতরে চিরকাল থাকবা না। আলহামদুলিল্লাহ, সকলে আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শুকরিয়া আদায় করলাম। এই যে শুকরিয়া আদায় করার সুযোগটুকুন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এই শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? এই শুকরিয়া, এই যে আমরা যে মুসলমান হইতে পারছি, মুমিন হইতে পারছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ, এটা তো আমরা দেখতেছি ছোটোখাটো একটা শব্দ, কিন্তু এই আলহামদুলিল্লাহর ওজন, মান এবং তার বার কতটুকুন আপনি কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ তোমাদেরকে নিয়ামত দিছি, যেই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, হিসাব করেও শেষ করতে পারবে না। সমস্ত নিয়ামতকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর আলহামদুলিল্লাহ কে যদি আরেক পাল্লায় রাখেন, এক শব্দের মাধ্যমে সকল নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় যেইভাবে, সেটার নাম হলো আলহামদুলিল্লাহ। এটা কি ছোটখাটো শব্দ? হ্যাঁ, এটা কি ছোটখাটো শব্দ? কিন্তু আমাদের আখলাক কি হয়ে গেছে, যে কোনো পরিস্থিতিতে যদি আমরা পড়ি, একটু শরীর যদি একটু অসুস্থ থাকে, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আমরা বলি আসি মোটামুটি, আসি মোটামুটি। আমরা এই কথা বলি না যে হাইরে ময়মনসিংহ মাসকান্দা সরকারি মেডিকেল কলেজে যায় দেখেন হাজার হাজার মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, পাও নাই, চক্ষু নাই, অ্যাক্সিডেন্ট করছে, কাতরাইতেছে ব্যথায়, এমন অস্থির অবস্থা। এজন্য বড়রা বলেন যে মাঝে মাঝে হসপিটালগুলো ভিজিট করতে যাও, মাঝে মাঝে হসপিটালের যেই মানুষগুলো যেখানে মারা যায় কবরস্থান ভিজিট করতে যাও, তাহলে দুনিয়ার অনেক তামান্না তোমার দিল থেকে সরে যায়। তোমার অনেক তামান্না, দুনিয়ার অনেক তামান্না দিল থেকে সরে যাবে। আপনারা বলেন তো, আমরা যারা দুনিয়া দুনিয়া করতেছি, এই দুনিয়া কি আমাদের সঙ্গে যাবে? কারো সঙ্গে কি গেছে? এই যে এখানে যেই জায়গাটা আছে, এই জায়গাটার মালিক কেউ না কেউ তো ছিলেন, তারা কি আছেন? বর্তমানে যারা আছেন তারা কি আগামী 100 বছর পরে থাকবেন? আমরা এখানে যারা আছি আগামী 100 বছর পরে কি আমরা কেউ থাকবো? কিন্তু জায়গার জায়গায় জায়গা, হ্যাঁ, জায়গার জায়গায় জায়গাটা ঠিকই থাকবে। কবি খুব সুন্দর করে বলেন আজ বি জানা কাল বি জানা, जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है।
কবি বলেন আজকে যাও আগামীকাল যাও, অনন্তকালে সুনিশ্চিত সফর তোমার জন্য নিশ্চিত। তুমি যদি সময়টাকে কাজে লাগাও তারপরেও তোমার মৃত্যু নিশ্চিত, যদি সময়কে কাজে না লাগাও তারপরেও তোমার মৃত্যু। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা হে, দুনিয়ার ভিতরে আমি তোমাকে প্রেরণ করেছি নির্ধারিত টাইমের ভিতরে। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা কুনতুম তা'মালুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নির্ধারিত টাইমের জন্য আমি তোমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। বান্দা তুমি এতটুকু নিশ্চিত থাকো, তোমার টাইম যখন শেষ হবে 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও আজরাইল তোমার সামনে আসবে না। আপনি যেথায় পালান, যেখানেই পালান, মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টা করেন না কেন, নির্ধারিত সময় যখন আপনার শেষ হয়ে যাবে ঠিক 1 মুহূর্তও দেরি করবে না, যথা টাইমে আজরাইল এসে আপনার সামনে উপস্থাপন হবে। আপনি যদি তখন বলেন ভাই আজরাইল, আমি তো আমার আখিরাতের পুঁজি কোনো কিছু অর্জন করি নাই, আখিরাত বলতে কোনো সামান আমি আমার জন্য তৈয়ার করি নাই, আমাকে 10টা মিনিটের জন্য সময় দাও। 10টা মিনিট যদি আপনি আজরাইলের কাছে চান, আজরাইল বলবে ভাই তুমি কেন, তোমার চাইতে বড় কোনো বুজুর্গ যদি বলে নির্ধারিত সময়ের পরে 1 মিনিট সময় দেওয়ার ক্ষমতা রবের পক্ষ থেকে আমাকে দেওয়া হয় না। এজন্য দুনিয়ার ভিতরে থাকতে দুনিয়ার হায়াতের সময়টাকে কাজে লাগানো। কথা ঠিক না বেঠিক বলেন? আচ্ছা বলেন তো, আমাদের এই দেশ থেকে যারা প্রবাসে যায়, সৌদি আরব যায়, ধরেন আপনি 5 বছরের ভিসা লাগায় গেল, কয় বছরের ভিসা? 5 বছর পরে কি এই ব্যক্তিকে সৌদি আরবে থাকতে দিবে? কি জন্য থাকতে দিবে না? সবাই বলেন মেয়াদ শেষ, তারপরে সে ফিরে আসবে কোথায়? সবাই বলেন বাংলাদেশেই ফিরে আসবে। কারণ কি? তার ভিসার মেয়াদ শেষ এবং তার মূল আবাসস্থল হলো বাংলাদেশ। বিদায় ওই বাংলাদেশ ছাড়া সে অন্য দেশে যে গেছে ওখানে সে আরামের জন্য যায় নাই, আয়েশের জন্য যায় নাই, আনন্দ করার জন্য যায় নাই, ফুর্তি করার জন্য যায় নাই। সে ওখানে গেছে 5টা বছর আমি মাথার গাম পায়ে ফেলে মেহনত করব, সেই মেহনতের টাকা দিয়ে আমি বাংলাদেশে এসে ব্যবসা করব, জায়গা কিনবো, জমি কিনবো, ওইটা দিয়ে যে কয়দিন আমি বাসি স্বাচ্ছন্দ্যের ভিতরে চলবো। কথাটা এইরকমই তো, কথা ঠিক না বেঠিক? আমাদের আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি কোথায় ছিলেন নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? সবাই বলেন জান্নাতের বাসিন্দা ছিলেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে খলিফা নামক প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ বুঝাইতে চাই বান্দা, দুনিয়ার ভিতরে দুনিয়া অর্জনের জন্য যদি তুমি সৌদি আরব যাও, ওখানে যাওয়ার পরে যদি তোমার 5 বছর পরে ভিসা যদি ক্যান্সেল হয়ে যায়, আল্লাহ বুঝাই বান্দা তোমার আগেও মউত, তোমার পরেও মউত। এই 2 মউতের মাঝামাঝি লম্বা অল্পটুকুন সময়, যেই সময়টুকুন তোমাকে আমি নির্ধারিত হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে যে সময়টুকুন আছে, এই সময়টুকুন তুমি যেই পরিমাণ মেহনত করবা, ওই মেহনত অনুযায়ী কবরের মধ্যে তুমি প্রতিদান পাইবা। কবরের মধ্যে কি পাইবা? প্রতিদান পাইবা। এটা কি আমার কথা মনে করতেছেন যে আমি বানায় কইতেছি? না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কাইফা, কেমনে রে বান্দা, তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আমার সাথে শিরক করো, আমাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, রব বলেন বান্দা তোমরা তো সবাই মৃত ছিলা, তোমাদের কারো কোনো অস্তিত্ব ছিল না। আমি আব্দুল কাইয়ুম 37 বছর বয়স, আমার এখন 38 বছর আগে এই জমিনের উপর আমার কোনো অস্তিত্ব ছিল না। কথা ঠিক কি না বলেন? এই যে আমার 38 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, রব বলেন বান্দারে 70 বছর আগে 60 বছর আগে তোর যেমন অস্তিত্ব ছিল না,
আল্লাহ বলেন ফাহিয়াকুম, এই দুনিয়ার ভিতরে নির্ধারিত সময়ের জন্য আমি তোমাকে প্রেরণ করেছি। নির্ধারিত সময়টুকুন যদি তুমি তোমার জন্য কাজে লাগাও, একজন প্রবাসী যেই রকম নাকি 10 বছরের জন্য বিদেশে গিয়ে যেই পরিমাণ মেহনত করে, ওই পরিমাণ মেহনতের ফল এসে সে বাংলাদেশে বুক করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দা 70 বছরের হায়াত দিছি, 70 বছরের হায়াতের ভিতরে তুমি যদি আখিরাতের সুনিশ্চিত সফর, আমি বারবার বলতেছি সুনিশ্চিত সফর, কারণ এই দুনিয়ার হায়াতের যে সফর, এই সফরটা হলো অনিশ্চিত ক্ষুদ্র সময়ের সফর। অনিশ্চিত ক্ষুদ্র সময়ের সফরের পিছনে আমরা যারা পড়ে আছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিমাইন্ডার, সতর্কবাণী দিতেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার ভিতরে চিরকাল থাকবা না। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবন দিছি। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ কয় আবার তোমাদেরকে মৃত্যু দিব। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে শুধু আবার মৃত্যু দিয়ে ক্ষান্ত হব তা না। আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ বলেন বান্দা এই যে তুমি দেখতেছো তোমার মৃত্যু হয়েছে, এটা শুধু তোমার বডির মৃত্যু হয়েছে, তোমার রুহুর কোনো মৃত্যু নাই। কথা ঠিক কি ঠিক না বলে? রুহুর কোনো মৃত্যু আছে? হ্যাঁ, রুহুর কোনো মৃত্যু আছে? ওই যে আমরা রুহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করছিলেন, হে বান্দারা একটু বলো আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলছিলাম আলাস্তু বিরাব্বিকুম, রবের পক্ষ থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তোমরা কি আমার উপর আনুগত্য করো কিনা। সমস্ত রুহু একসাথে আল্লাহ তাআলার কাছে উত্তর দিয়েছিলাম মাওলা ক্বালু বালা, সবাই বলছিলাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। বলছিলাম কিনা বলে? এই যে ওয়াদা করে আসছিলাম, আল্লাহ বলেন ওই যে রুহের তার যে হায়াতের জিন্দেগি চলছে, রুহের কোনো মৃত্যু নাই। রব বলেন বান্দারা তোমার বডির মৃত্যু হবে, তোমার বডির মৃত্যু হবে, কিন্তু তোমার রুহের মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন ফাআহইয়াকুম, তোমাদেরকে আবার জীবিত করে প্রতিটা জাররা জাররা হিসাব রবের কাছে দিতে হবে। কথা ঠিক ঠিক না বলে?